আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সিজ্জিল মিসাইল ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রেস টিভি। এদিকে আরেকটি খবর হচ্ছে, স্থূল অভিযানের জন্য আমেরিকা হুমকি দিয়েছে। পাল্টা জবাবে ইরান স্থূল যুদ্ধের জন্য প্রস্তুত এবং আমেরিকার সেনাদের কবর হবে ইরানে, এরকম একটি ভিডিও প্রকাশ করেছে। আমরা আগে ভিডিওটি দেখে আসি, তারপরে সিজ্জিল মিসাইলের আদ্যপান্ত জানবো। যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। ইরান এই ভিডিওর মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা হামলা চালাতে আসে তাহলে আমেরিকার সেনাদের কবর হবে ইনশাল্লাহ। তো এখন আলোচনা করব সিজ্জিল মিসাইল নিয়ে। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইরান তাদের হাতে থাকা সবথেকে শক্তিশালী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সিজ্জিল মিসাইল ব্যবহার করলো। এই সিজ্জিল মিসাইলকে আবার ডান্সিং মিসাইলও বলা হয়। কেন এটি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন, আজ আমরা জানব সিজ্জিল মিসাইলের পুরো আদ্যপান্ত। সিজ্জিল শব্দটির অর্থ পোড়া মাটির পাথর, তবে সামরিক বিশ্বে এটি সাজ্জিল বা আশুরা নামেও পরিচিত। ইরানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও নিজস্ব ডিজাইনে তৈরি করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি। এর সবচেয়ে বড় শক্তি হলো এর কঠিন জ্বালানি, সলিড ফুয়েল দিয়ে এটি চলে। সাধারণত তরল জ্বালানি মিসাইল উৎক্ষেপণ করলে অনেক সময় লাগে, যা শত্রুপক্ষের নজরে পড়ার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু সিজ্জিল মিসাইলে সলিড ফুয়েল ব্যবহার করার কারণে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা অর্থাৎ এয়ার ডিফেন্স ফাঁকি দিয়ে এটি হামলা চালাতে সক্ষম। এখন প্রশ্ন উঠতে পারে, একে কেন ডান্সিং মিসাইল বলা হয়? সিজ্জিল মিসাইল কি? এই মিসাইলটি আকাশে ছুড়ার পর, বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এটি তার গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রাখে। এটি সোজা পথে না গিয়ে অনেকটা সাপের মতো এঁকে বেঁকে চলে এই অদ্ভুত মিসাইলটি। এর গতির কারণে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ইন্টারসেপ্ট করতে পারে না, অর্থাৎ ঠেকিয়ে দিতে পারে না। ড্যান্সিং এর কারণে আধুনিক সব প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা বর্তমানে 3000-এরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রর এক বিশাল মজুদ রয়েছে। তবে সব মিসাইল দিয়ে ইসরায়েলের ইহুদি ভূখণ্ডে সরাসরি হামলা করা সম্ভব নয়। ইরানের মিসাইলগুলোর পাল্লা 300 থেকে শুরু করে 2500 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্রগুলো ইরানের কাছে রয়েছে। ছোট পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে আশেপাশে দেশগুলোতে হামলা চালানো সম্ভব, কিন্তু ইসরায়েলে হামলা চালাতে গেলে 2000 কিলোমিটার এর ক্ষেপণাস্ত্র লাগবে বা মিসাইল লাগবে। কিন্তু এই অভাবটা পূরণ করে দিয়েছে সিজ্জিল মিসাইল দিয়ে সরাসরি তেহরান থেকে বসে একবারে ইসরায়েলে আঘাত করা সম্ভব। ইসরায়েলের তেল আবিবে হওয়ার পর থেকে ইরান তাদের এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেনি, কিন্তু সাম্প্রতিক ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে সিজ্জিলের ব্যবহার প্রমাণ করে যে ইরান তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে প্রস্তুত। এটি কেবল একটি আমেরিকা ও ইসরায়েলের জন্য একটি কঠিন বার্তা।
সিজিল বা ডান্সিং মিসাইল কি তবে এই যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে? আমেরিকার অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম কি পারবে সিজিলের এই মরণকামা রুখতে? সময় বলে দিবে এর উত্তর। আপনার কি মনে হয় ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের সংকেত আহ, অথবা বিশ্বযুদ্ধের সংকেত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।